একটা কথা আছে না, আগের হাল যেভাবে যায় পিছনের হালও ঠিক সেভাবে যায়। বাংলাদেশ এ দল যেন বাংলাদেশ জাতীয় দলের ছায়া। ইজি ম্যাচটা, জিতা ম্যাচটা কিভাবে হারতে হয় জাতীয় দল থেকে তারা একেবারে সেম টু সেম কার্বন কপি প্রশিক্ষণপ্রাপ্ত। না হয় দেখেন ১২৫ রান, যেখানে বোলাররা তাদের কাজটা করে দিয়েছে, ১২৫ রানে পাকিস্তানকে আটকে রেখেছে। সেইখানে বাংলাদেশ এ দলের ব্যাটসম্যানরা নিজেদেরকে মানে গাধা প্রমাণিত করার জন্য যা যা করণীয় ছিল তা তাই করেছে। প্রথমেও তা করলো, ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে গেল বোলাররা। ১০ নম্বর ব্যাটসম্যান, ১১ নম্বর ব্যাটসম্যান ম্যাচটাকে সুপার ওভার পর্যন্ত নিল। তার মানে হচ্ছে দ্বিতীয়বার বাংলাদেশ আরেকটা সুযোগ পেল, কিন্তু সেই সুযোগটা পাওয়ার পরও বাংলাদেশ প্রপারলি ইউটিলাইজড করতে পারলো না। কেন করতে পারলো না, কোথায় হারলো, একটু আলোচনা করতে চাই। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং বাংলাদেশ এ এবং পাকিস্তান এ এশিয়া কাপ ফাইনাল ম্যাচ নিয়ে, যেখানে পাকিস্তান শুরুতে ব্যাট করে ১২৫ রান সংগ্রহ করেছিল। যদিও ১২৫ পর্যন্ত যাওয়ার মতো পরিস্থিতি পাকিস্তানের ছিল না, কিন্তু লাস্টের দিকে এসে, লাস্টের দিকে না মানে ১৬, ১৭, ১৮ এই ৩টা ওভারে বাংলাদেশ দলের বোলাররা ভালো বল করে নেই। ওই জায়গাটাতে পাকিস্তান কিছু রান করে ফেলছে। আদারওয়াইজ পাকিস্তানের রানটা ১১০-২০। আবার আপনি যদি চিন্তা করেন যে ১৭ ওভার পরে তাদের যে রান ছিল, সেইখানে রিপন মন্ডল যে ওভারটা করলো ১৯ নম্বর ওভারটা, সেইখানে ৩টা উইকেট নিল, ১টা রান না ২টা রান দিল। অসাধারণ। না হয় আমি ভাবছিলাম যে রানটা হয়তো ১৪০ এর দিকে চলে যাবে, কিন্তু রিপন মন্ডলের কৃতিত্বের কারণে, ভালো বোলিংয়ের কারণে ওই জায়গায় পাকিস্তানকে আটকে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ দল এই রানটা করতে পারে নাই। ১২৫ রানের টার্গেট বাংলাদেশ করতে পারে নাই। পারে নাই বলতে সেম রানটা করছে, কিন্তু শুরুতে বাংলাদেশ যেভাবে শুরুটা করেছিল, হাবিবুর রহমান সোহান এবং জিসান আলম খুব শুরুতেই আউট হয়ে গেছে, কিন্তু সোহানের ব্যাট থেকে ২৪ রান মনে হয় আসছিল, সেখানটায় ভালো খেলছিল। কিন্তু ওর পরে মানে ওর আউট হওয়ার পরে যেভাবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা কোলাপস করলো, একেবারে কার্বন কপি। মনে হয় যে ওদেরকে ফটোকপি মেশিনে ঢুকানো হয়েছে। ঢুকানোর পরে যেভাবে জাকির আলী অনেক, ওই যে সুইংগাম জাকির, ভাত নুরুল, সরি ভাত শামীম, তরকারি নুরুল, বার্গার হৃদয়, এদের প্রতিচ্ছবি বাংলাদেশ দলের এই দলের ভিতরেও পাওয়া গেছে। একেবারে আপনি নাম এভাবে বলতে পারেন, ভাত আকবর, তারপরে তরকারি ইয়াসির, তরকারি ইয়াসির, তারপরে আরো কি মৃত্যুঞ্জয়রে কি বলবেন, আপনি বলতে পারেন একটা কিছু নাম দিয়ে দেন। সেম টু সেম ভাই, কার্বন কপি এরা। মানে ম্যাচটাকে জাস্ট আস্তে আস্তে সিঙ্গেলস ডাবলসের উপর খেললে এই ম্যাচটা হাতে চলে আসে, কারণ ৩০-৩৫ রান চলে আসছে প্রথম ৩-৪ ওভারে। তারপরের ৭০ বলে ৭০ রান, ৮০ বলে ৮০ রান, এমন একটা ক্যালকুলেশন ছিল। সেই জায়গাটা থেকে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা, মিডল অর্ডার ব্যাটসম্যানরা জাস্ট সিঙ্গেলস ডাবলসের উপর খেললে রানটা হয়ে যায়। কিন্তু ওই যে মুকিম যে স্পিন বোলারটা, আর একটা স্পিন বোলার কি রাহাত নাকি, ওদের বল জাস্ট অফ স্টাম্পের বাইরে পড়ে ইনসুইং করে স্টাম্পের দিকে আসছে। সেই ইনসুইংটা বাংলাদেশের ব্যাটসম্যানরা সামলাতে পারছে না। পরপর এভাবে মৃত্যুঞ্জয় বলেন, আকবর আলী বলেন, ইয়াসির আলী পাঠা বলেন, অঙ্কন, মাহিদুল ইসলাম অঙ্কন, তাকে টি-20তে নিছে, সে রিভার সুইপ করতে গেছে, মনে হয় যে প্রচুর রানের প্রয়োজন, অনেক রানের প্রেসারে সে আছে। কোন ধরনের ইয়াসির আলী পাঠা ডাউন উইকেটে এসে হাতে তুলে দিল।
মাহিদুর রহমান ছাগল সে মানে রিভার্স সুইপ করতে গেল। মৃত্যুঞ্জয় চৌধুরী বিড়াল সে কি খেললো বুঝলাম না। এই এরা এই পশু পাখির নাম টাম দিয়ে। যাই হোক, পরবর্তীতে বাংলাদেশ দলের যে বোলার স্পিন অলরাউন্ডার কি নাম, রাকিবুল এবং সাকলাইন, তাদের মেহরাব কিছুটা ট্রাই করছিল, পারে নাই, কিন্তু মেহরাবের আউট হওয়ার পরে রাকিবুল আর সাকলাইন যেভাবে ম্যাচটাকে টেনে নিয়ে গেছে ভাই, 90 রানে 8 উইকেট, 96 রানে আবার যখন আপনার কয় উইকেটে 9 উইকেট পড়ে গেল, তখন ম্যাচটা আসলে আমি ভাবছিলাম যে শেষ। কিন্তু সেই জায়গাটা থেকে রাকিবুল আর সরি রাকিবুল না, রিপন মন্ডল আর হচ্ছে আপনার সাকলাইন যেভাবে 25-30টা রানের পার্টনারশিপ করলো লাস্ট উইকেটে, বাংলাদেশের প্রাণটাকে ফিরে আনছে ওই জায়গায়। 96 রানে বাংলাদেশের 9 উইকেট চলে গেছে, জন্য দরকার আরো 29 রান 30 রান। সেই জায়গাটা থেকে আমি ভাবছিলাম তো এখানে শেষ, কিন্তু সাকলাইন পরপর যে 2টা 6 মারলো, রিপন মন্ডল একটা 6 মারলো, ওইভাবে খেলাটা ম্যাচটা নিয়ে আসছে। লাস্ট ওভারে বুদ্ধিমানের সাথে বাউন্ডারি না মারতে গিয়ে প্রতি বলে বলে সিঙ্গেল নেওয়াটা টেকনিক্যালি আমি অনেক সাপোর্ট করি, ক্যালকুলেটিভ ক্রিকেট খেলেছে। শেষ পর্যন্ত 1 বলে 1 রান প্রয়োজন, 2 রান প্রয়োজন ছিল, 1 রান নিতে পেরেছে, সুপার ওভারে ম্যাচ গেল। কিন্তু ম্যানেজমেন্ট বাংলাদেশ দলের কি কখনোই এরা মানে ব্রেন নাই ওদের? ওরা কি রিক্সা চালক সমিতির সভাপতি, যে সারা বছর রিক্সা নিয়ে, বা অটো রিক্সা চালক সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ওদেরকে নিয়ে ম্যানেজমেন্টে বসানো হয়েছে? সাকলাইন ও প্রপার একজন বোলার, বাট আজকে কিছু রান করে ফেলছে, ওকে, এখানে তাকে ক্ষান্ত দেন, কিন্তু তাকে আপনি সুপার ওভারে ওপেনার ব্যাটসম্যান হিসেবে কিভাবে নামান? হাবিবুর রহমান সোহান পারফেক্ট, তার সাথে জিসানকে নামান আপনি। সোহান প্রথম বলে 1 রান নিল, সেইখান থেকে এরপরের বলে মারতে গিয়ে আউট হয়ে গেল সাকলাইন। পরে নামলো জিসান আলম ওয়াইড এবং 4 রান পাইল, 22 রান, তার ব্যাটে বলে হয় নাই। এরপরের বলে সে আবার বোল্ড আউট হয়ে গেল। তার মানে বাংলাদেশের ব্যাট থেকে মাত্র 1 রান করতে পারছে বাংলাদেশ দল। 7 রানের টার্গেট পাকিস্তানের সামনে দিতে পারছে। রিপন মন্ডল আসলে ভালো বল করছে, ইউয়ার্কার ট্রাই করছে, পরপর 2টা ইউয়ার্কারও মারছে, কিন্তু এরপরের বলটা ইউয়ার্কার মারতে গিয়ে ফুল টাচ হয়ে গেল, 4 হয়ে গেল, আর এরপরে বলতে 1 রান হয়ে গেল। টোটালি বাংলাদেশ দলের যারা খেলছে ম্যানেজমেন্টে ছিল, সুযোগ পেয়েছিল 2 বার। প্রথমবার জিতা ম্যাচ উইকেট টুইকেট ফালাইয়া একেবারে শেষ করে ফেলছিল বোলারদের কৃতিত্বে, শেষ পর্যন্ত জয়ের দ্বার প্রান্তে থেকে সুপার ওভারে গেল, একবার চান্স পাইল, সেকেন্ড বার যখন চান্স পাইল সুপার ওভারের, সেটা কাজে লাগাইতে পারলো না, মাত্র 6 রান করছে, ব্যাট থেকে 1 রান আসছে, একটা ওয়াইড এবং 22 রানের 5 রান হলো 6 রান, 7 রানের টার্গেট। সুতরাং দ্বিতীয়বার সুযোগ পাওয়ার পরও বাংলাদেশ সুযোগটা তাদের গ্রিপে আনতে পারে নাই, যার কারণে ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ দল। এবং বাংলাদেশ ম্যানেজমেন্ট, এই দলের কথা বলছি, একদম কার্বন কপি হচ্ছে আপনার বাংলাদেশ জাতীয় দলের। ভাত শামীম, তরকারি হৃদয়, সরি বার্গার হৃদয়, তরকারি নুরুল কিংবা চুইংগাম জাকিরের যমজ ভাই এই টিমে খেলছে, ওদের যমজ ভাই। আপনি বলতে পারেন বার্গার আকবর, তারপরে ইয়াসির পাঠা, তরকারি পাঠা যেহেতু পাঠার মাংস, তরকারি ইয়াসির, ভাত মৃত্যুঞ্জয়, তারপরে অঙ্কন, বিড়াল অঙ্কন। যাক, এরা আসলে ম্যাচটাকে জিতা ম্যাচটা হাইরে আসছে, ইজি ম্যাচ, জয়ের দ্বার প্রান্তে ছিল বাংলাদেশ, সুযোগ ছিল, অপরচুনিটি ছিল, এবং ইচ্ছা করলে বা একটু ক্যালকুলেটিভ চিন্তা করলে ম্যাচটা জিততে পারত। তারপরে বাংলাদেশ বলবো যে ভালো খেলছে, কিন্তু ওই যে সুপার ওভারের ক্যালকুলেটিভ একটু হইলে ওইখানে হয়। একজন সাকলাইন ব্যাটে 2টা রান করছে আজকে, আপনি তাকে ওপেনিং নামাই দিলেন, এটা হয় না। আর বাংলাদেশ দলের বলাররা যে মিস্ট্রি স্পিনার, মানে খেলতেই পারে না, যেগুলা ইনসুইং বল খেলতেই পারে না, এত মানে এইভাবে নিজেদেরকে আত্মসমর্পণ করবে আমি বুঝতে পারিনি। টপ অর্ডার খুবই খারাপ খেলছে। এনিওয়ে, গুড নাইট, কনগ্রেচুলেশন পাকিস্তান। বাংলাদেশ খারাপ খেলে নাই, ভালো খেলছে, তবে জিততে পারতো।